শ্রীলঙ্কাকে বধ করে এবার মিশন দক্ষিণ আফ্রিকা। তাই তো এই মিশনে সফল হতে এবার বড় পরিবর্তন নিয়ে প্রকাশিত হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের শক্তিশালী একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10 জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ওই মাঠে শ্রীলঙ্কাকে 77 রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন পারফরমেন্স করবে বাংলাদেশ। দেখা যাক এই ম্যাচের জন্য বাংলাদেশ একাদশ কেমন হতে চলছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের সঙ্গে ওপেন করতে দেখা যাবে সৌম্য সরকারকে। 3 নম্বরে ব্যাট করবেন লিটন দাস। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় রানে ফিরেছেন। তার ধৈর্যশীল ব্যাট টাইগাররা জয়ের পথে ছিল। 4 নম্বরে ব্যাট করতে নামবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 5 নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে 20 বলে 40 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 6 নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 7 নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। তবে এইটা নির্ভর করছে শরীফুলের চোট সারার উপর। আর মুস্তাফিজ ও তাজ কিন্তু অটো চয়েস। তাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণেই অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। 1 নম্বরে আছেন তানজিদ হাসান তামিম। 2 নম্বরে আছেন সৌম্য সরকার। 3 নম্বরে আছেন লিটন দাস। 4 নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 5 নম্বরে আছেন তৌহিদ হৃদয়। 6 নম্বরে আছেন সাকিব আল হাসান। 7 নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 8 নম্বরে আছেন রিশাদ হোসেন। 9 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। 10 নম্বরে আছেন তাসকিন আহমেদ এবং সর্বশেষ 11 নম্বরে আছেন শরীফুল ইসলাম। অন্যদিকে জাতীয় দলে অভিষেকের পরই দলের অটো চয়েস হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু একটা সময় ধার হারিয়ে আবার দল থেকে ছিটকেও যান। তবে সাম্প্রতিক সময়ে আবারও ছন্দে ফিরেছেন এই বাঁহাতি পেসার। ফিজের ছন্দে ফেরার পেছনে মহেন্দ্র সিং ধোনির অবদান আছে বলে মনে করেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরুর দিকেই রীতিমতো দুর্বোধ্য ছিলেন এই বাঁহাতি পেসার। বিশেষ করে তার স্লোয়ার কাটার ব্যাটারদের জন্য ছিল রহস্য। সময়ের পরিক্রমায় ধার হারিয়ে দল থেকে বাদ পড়েন তিনি। তবে সম্প্রতি নিজেকে ভেঙে গড়েছেন মুস্তাফিজ। তাতে দলে নিয়মিত হওয়ার পাশাপাশি সুযোগ পান সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে, তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে, নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।